হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজকের রেসিপি আমার কাতলা মাছের তেল ঝাল। তো মাছগুলা আগেই একটু হলদি গুঁড়ো আর নুনটা মিশিয়ে আমি ফ্রাই করে নেব। এই রেসিপিতে পুরোটা মাস্টার্ড অয়েলই লাগবে, তেল ঝাল যেহেতু। এক এক করে আমার মাছগুলা ধোয়া হয়ে গেছে। এবার এপাশ ওপাশ একটু ফিরিয়ে হালকা বেছে নেব। তো অলমোস্ট হয়েই গেছে ফ্রাই। এবার নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য মোটামুটি আমার 4-5টা পেস্ট লাগবে। সব কিছুই দেখাবো। তো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার পেস্টের জন্য প্রিপারেশন স্টার্ট করে নেব। তো ফার্স্ট যে পেস্টটা করব ওইটা শুধু পেঁয়াজের হবে। এখানে একটু বড় সাইজের হবে। পেঁয়াজ দুটো নিয়েছি। সবগুলো আলাদা আলাদা করতে হবে, না হলে ফ্লেভারটা ভালো আসে না। একসাথে করলে একটা ফ্লেভার আসবে, আলাদা আলাদা করলে অন্য আরেকটা ফ্লেভার আসবে। ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমার পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে। এইবার টমেটোটা নিয়ে নেব। টমেটো নিয়েছি এখানে 1.5টা টমেটো নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। দেন ওই আদা রসুনের পেস্টটা বানাবো। তো ওইটার তো কোয়ান্টিটি একদম কম ছিল, তার জন্য একটু জল মিশিয়ে করতে হয়েছে। লাস্ট যেটা পেস্ট করেছি ওটা শস্যর ছিল। শস্যটা অবশ্যই ভিজিয়ে রাখবে, একটু নুন দিয়ে পেস্টটা করবে যাতে তেতো ভাবটা না আসে। এইবার ফোড়নে দিচ্ছি কালো জিরে, তারপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু যখন ব্রাউনি কালারটা এসে যাবে, এই দেখো ব্রাউনি কালার এসে যাচ্ছে অলমোস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিতে হবে, আবারও মিক্স করতে হবে। দেন টমেটোর পেস্টটা এখন দিয়ে দেব। দেখো তেলটা ছেড়েই যাচ্ছে, যখন দেখব টমেটোর পেস্টটা দিতে হবে, মিক্স করতে হবে এখন। আর টমেটো যখন যাবে তো নুনটা তো দিতেই হবে অবশ্যই। এইবার পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দেব। আবারও মিক্স করতে হবে। এখন একটু ভালো করে কষাতে হবে। যখন দেখব একটু কষানো হয়ে গেছে, দেন আমি ওইটা সব মশলাগুলো দিতে হবে। তো এই রেসিপির মধ্যে অলমোস্ট সব মশলাই যাবে, যা যা কিচেনে থাকে। হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি কালারের জন্য। ঝালটা নিজেরাই বুঝে দেবে, আমি হালকা কমই দিয়েছি। ভালো করে এখন কষিয়ে, তো ফাইনাল জলটা এখন দিতে হবে। একটু গ্রেভি থাকবে, তার জন্য ঝোলটাও নিজেরা বুঝেই দেবে। জলটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব জলের সাথে। তো লাস্ট একটা এখন পেস্ট অ্যাড করব, যা সর্ষের পেস্টটা ছিল। এটা কিন্তু জল ফুটার ওয়েট করতে হবে না, আগেই দিতে হবে। জলটা মিক্স করেই তারপর সর্ষের পেস্টটাও দিয়ে দেব। এটাও মিক্স করে নিতে হবে ভালো করে।
ভালো করে মিক্স করার পর তো মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। এই রেসিপিটা যেহেতু তেল ঝাল, মাছটা ধোয়ার পর আমি আবারও মাস্টার্ড অয়েল ইউজ করব। কাঁচা সরষে তেল দিয়ে দেবে উপরটায়। তো এবার একটু ঢেকে রেখে দিতেও পারো আর এমনি ছাড়তে পারো। দেখুন জাস্ট মিডিয়াম ফ্লেমে ওইটা কিছুক্ষণের জন্য রেখে দেবে, একটু ওপাশ ওপাশ ফিরিয়ে দেবে যাতে বোথ সাইড মশলাটা ভালো করে ঢুকতে পারে। লাস্টলি আমি কাঁচা লঙ্কা একটু দিয়ে দেব। বাস হয়ে গেছে অলমোস্ট। এবার শুধু নামানোর পালা। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে। এই যে আমার ফাইনাল কালার এসে গেছে। বাই।